আপনারা এই দেখে নিন, এইগুলা ঘর দেখে নিন, সম্পূর্ণ ঘরের টিন অবধি টাচ করে নিয়েছে। এই ঘরটা দেখে নিন। তুমিও দাও যারা ঘুরছে না তারা দাও। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে ফ্লাড কভারেজ নাম্বার 2 আজকে আসলাম। দেখে নিন, এইটাই হচ্ছে জীবন। বন্যায় যদি আক্রান্ত হয় মানুষ, তো কিভাবে থাকতে হয়, কতটুকু প্রবলেম ওনাদেরকে ফেস করতে হয়। দর্শকবৃন্দ, প্রথমত বাড়িঘরের জিনিসপত্র বাঁচাতে পারেন না মানুষ যারা বন্যায় আক্রান্ত হন, কারণ ওনাদের কাছে সময় কম থাকে। দ্বিতীয়ত থাকার যে অসুবিধা, এই যে আপনারা দেখছেন যেটা তেরপাল, পলিথিন, এই যে পলিথিনের ঘর বানিয়ে থাকতে হয়, কিন্তু এই গরমের সময় ভিতরে কেউ থাকতে পারবে না। দর্শকবৃন্দ, পুরুষরা তো ওনারা বেরিয়ে পড়বেন এদিকে দুইকে, কিন্তু মহিলারা যাবেন কোথায়? তারপরে পায়খানার একটা সমস্যা, স্নান কোন জায়গাতে করা হবে তা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের। দর্শকবৃন্দ, তো এইরকম হয় বন্যায়, যে সময় মানুষের বন্যায় আক্রান্ত যারা মানুষ থাকেন ওনাদের সঙ্গে এরকম হয়, অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়। এবং আমি আজকে আসলাম এখন শিলচরের, এটা হচ্ছে রংপুরের করাতি গ্রাম শিমুলতুলা যে এলাকা, সেই এলাকাতে। তো এখানে 2022-এও একবার এসেছিলাম এবং এখানে কন্ডিশনটা দেখে খুবই খারাপ লাগে। আমি আপনাদেরকে দেখাই কিভাবে এখানে প্লাবিত হয়েছেন, ঘরের টিন টাচ করে নিয়েছে বন্যার জল। দর্শকবৃন্দ, চলুন আমরা দেখি এবং ওনাদের কতটুকু ক্ষতি হয়েছে সেটা তো অনুমানের বাইরে। দর্শকবৃন্দ, অনুমানের বাইরে, মানে এতই ক্ষতি হয়েছে মানুষ। দর্শকবৃন্দ, চলুন আমরা একটু কাভারেজ করি, সঙ্গে থাকবেন। আপনি যে খাওয়ার জল যে লইয়াইরা, কই থেকে লইয়াইবা খাওয়ার জল? হ্যাঁ, ও পিএইচি এখন দেওয়া হয়, গুলা জল। আচ্ছা, এখন তো গুলা হইব, পরিষ্কার জল নাই। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানের যে মানুষ কতটুকু ওনারা, এই দেখে নিন কতটুকু সমস্যার সম্মুখীন হন ওনারা। এই দেখে নিন, এইগুলা ঘর দেখে নিন, সম্পূর্ণ ঘরের টিন অবধি টাচ করে নিয়েছে। এই ঘরটা দেখে নিন, এই অবস্থা। তো আপনারা অনুমান করতে পারেন বা চিন্তা করতে পারেন এই যে মানুষের বাড়ির যে জিনিসপত্রগুলো, এইগুলো কি যে হতে পারে। তারপরে এদিকে দেখে নিন, এখানে চারপাশে আমি আর একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখে নিন, আরও জুম করে যদি আমি দেখাই, এই দেখে নিন। তো ওই যে মানুষগুলার, এই দেখে নিন, এখানেও একটা বাড়ি, এখানে এই দেখে নিন। হ্যাঁ, আর এই যে বাড়িগুলা দেখে নিন আপনারা, এখানে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপনারা এই বাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে 2022 ইংরেজিতেও এইরকম বন্যায় প্লাবিত হয়েছিলেন মানুষ, এবং এইবারও ওনারা এরকম বন্যাতে আক্রান্ত হয়ে ওনাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। তো এখানে আপনারা দেখে নিন, মানুষ ওনারা নিজের জিনিসপত্র বাঁচিয়ে এইরকম ঘর বানিয়ে এরকম ওনাদেরকে জীবনযাপন করতে হচ্ছে। দর্শকবৃন্দ, এই দেখে নিন, খাওয়া দাওয়া, রান্না বাড়া সব কিছু এখানেও একজন ওনারা এরকম। এটা আপনার ঘর নেই? আচ্ছা, কি নাম আপনার? সুধাংশু। হ্যাঁ, সুধাংশু কি? সুধাংশু দাস। আপনার বাড়িটা কোনটা? এটা। জল তো কয়দিন হয়েছে আপনার ঘরে? 3-4 দিন হয়েছে। 3-4 দিন ধরে আপনারা এরকম থাকরা? এরকমই। তো আপনারা যে পায়খানা ওখানা করার অসুবিধা হয় না? অসুবিধা হয়তো, বুড়া সুরা দিয়ে এরকম করতে লাগে। আচ্ছা, তো মহিলাদের ওইরকম করতে লাগে এরকম গিয়া, স্নান টানও ওইরকম বাইরে গিয়া করে? ওরে বাবারে, জলের কোনো সুবিধা নাই। আচ্ছা, একটু পিএইচে তোরা একটু হেল্প করে, পিএইচে জলের। তো আপনারা দেখেন এরকম, এই একজন মাসিমা আছে, মা আমার। আচ্ছা, আপনার মা। মাসিমা, কষ্ট হইতাছে নি? আচ্ছা, আক্তা আই গেছে না? আচ্ছা, আনন্দ গেছে না? যেমন থাকবার বোঝানো হয়েছে, বাকিটা তো গরম নষ্ট হইতেছে। আচ্ছা। তো দেখে নিন এখানে মানুষ যারা, ওনারা কিভাবে এই কয়দিন বন্যার যে কয়দিন ওনারা কিভাবে জীবনযাপন করেন। এই দেখে নিন, জিনিসপত্র কোনো মতেই ওনারা বাঁচিয়ে ওনারা এরকম রেখেছেন। দর্শকবৃন্দ, ভালো জিনিস হচ্ছে একটা, যে পিএইচির তরফ থেকে জলটা দেওয়া হচ্ছে এবং জলটাই জীবন। হ্যাঁ, আমরাই তো লাগতো লই জানি সঙ্গে মঙ্গে। আচ্ছা, লাগতো না আপনার? আমরা লাগতো না জানি। আচ্ছা, আমরা কোন তলা লই জানি। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিভাবে জীবনযাপন, জীবনযাপন করছেন। এই দেখেন জিনিসপত্র এইগুলা
কিচ্ছু পাই না, রেশন পাইননি আপনি? রেশন পাইননি? ওই রেশন আমরা হাইছি না, হাই না। আপনার রেশন নাইনি? না। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখেন। নমস্কার। নমস্কার। দাদারা বহুত দিন পরে পাইছি, দাদারা পাওয়া যায়, আমরা চারিদিকে পাওয়া যায় না। আচ্ছা। আমরা দিকে রংপুরের মাঝে বহুত কষ্ট করা ওর। আচ্ছা। এদিকে বাঙ্গাল লইয়া, এদিকে 3টা গেট। এই যে এই সাইডে যে জলটা আছে এটা কোন দিক থেকে? এদিকে জল আইছে, এদিকে বান ডুবিয়া, আর প্লাস গেট দেয়া, আর গেটে মানে না কন্ট্রোল করে না, কোনো কাজ করে না কেউ। আমরা এদিকে জল, আর আচ্ছা আমরা ভিতরে যেতে বেজা জল। আর চলো দেখি যাই, চলো একটু দেখি। তো এখানে আপনারা দেখে দিন এখানে মানুষের কি অবস্থা ঘরের। হ্যাঁ মানুষ কেমনে কি তা করতো, কাজ কাম নাই, কিছু নাই। হ্যাঁ কইন। আমরা যে অঞ্চলের মধ্যে হ্যাঁ প্রত্যেক বছর ডুবার পর প্রত্যেক বছর মানে আমরা কোনো ফ্যাসিলিটি পাই না। আপনার প্রশ্ন প্রথম হইল এই জলটা কোন দিক থেকে ঢুকে? জলটা তো আপনার সুজগিরছে, হ্যাঁ সুজগিরের তল থেকে সোয়ে প্লাস ভাঙে ওদিক থেকেও ঢুকে, আচ্ছা বা প্লাস ওভারফ্লো এই যে আমরা যে তোমার যে মণিপুরি একটা জায়গা আছে এদিকে, এদিকে ওভারফ্লো হয়ে জলটাও ঢুকে, ওভারফ্লো একটু আছে। আর ওই যে আপনার 4 নম্বর সুইচ গেট এদিকেও তলে যা ঢুকে, কতটা বস্তা দিয়ে তারা কিদাকিদি করছে। এখানে আপনারা যারা এটা হয়ে গেছে যে এটা কতটা পরিবারের মতো হইতে পারে? পরিবার তো দাদা কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই ভাই। এরপরে আরো অধিক অন্য দিকে ঢুকে। তবু আমরা যে স্যার এমএলএ স্যার কোনো আমরা আয়া দেখো না, কোনো তানে আছে না যে পাবলিক একটু দেখি গিয়া আপনি কিছু দেন না দিন, আপনি আইলে তো আমরা একটু সন্তুষ্ট। এমএলএ নাম কি আপনারা? বানুদা। আচ্ছা আচ্ছা। বানুদা গেছে বার একবার আইছে, ওই যে এর প্লাট আগের প্লাটটা তাই এদিকে আটা উঠে করছে, করিয়া দেখছে বহুত পরিস্থিতি খারাপ, তো তাই একটু কিতাকিতে দিছে। যাই হোক সদ্য যে এখন যে আইছে কোনো কিছু মানে তাই আইসই না, কিন্তু আমরা দেখুন আমরা বিজেপি লাগে একমাত্র সব ডুবাইল, কিন্তু আমরা একমাত্র মানে কিতা কইতাম বিজেপি, আমরা এদিকে সব বিজেপি, এদিকে পুরা বিজেপি, কিন্তু তাই উপরে বয়ে তো ভোট পাই কিন্তু তাই এদিকে একটাবার নজরও দেয় না, এটাই আমরা দুঃখ থানার উপরে। আচ্ছা চলো চলো। আপনারা এখানে থাকুন, আপনার ঘরে কতটুকু জল হয়েছে? তুমি মাতলে তো সব বেড়া লাগে। এটা ওই যে এটা ওই যে জলফুরা ডুবাইলটা। আচ্ছা তে আপনার নামটা কইন? শুক্লা দাস। তে জল কোন দিন আপনার ঘরে ঢুকছে? ও তো পরশুদিন ঢুকছে। জিনিস তো ঘরের মধ্যে আছে, আর তো খালি টুকটাক লই আইছে। আচ্ছা আচ্ছা। তো রাত্রে এরকম খোলা থাকে নি? এরকম গরম লাগে তো, বাচ্চা মানুষ আছে না, নি একটু সময় খোলা রাখতে তেরপাল দিয়া ইয়ে করে। আচ্ছা মশা রাত্রে কি রকম হয়? মশা আছে, মশা আছে। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসগুলো আপনারা লই আইছেন? আচ্ছা রান্দিয়া খাইতে তো। হ্যাঁ ঠিক 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 ঠিক। এখানেও আর একটা পরিবার, এবং ওনারা 2 পরিবার এখানে। কি গো তুমি কি করতেছ? জল ভরে না? এটা নি বাড়ি? ওইটাও একটা না? 2টা। তো এটাই হচ্ছে এখানের এরিয়ার যে জনসাধারণ ওনাদের পরিস্থিতি। এই দেখেন এখানে কয়েকটা খরগোশ। হ্যালো কুচু 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 কুচু, তাদেরকেও তারারও কষ্ট না? খরগোশের মানুষ সহ খরগোশেরও কষ্ট। গ্রেট। আপনার ঘর কোনটা? এটা আপনারা এখন এখানে থাকরা? আচ্ছা জলে তো উঠাইছে। কয়দিন ধরে আসেন এখানে? এখানে তো আছি আমরা আজকে 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিন হয়ে গেছে। ওই ঘরে তো সব জিনিস বাসায় লইয়া যান। আপনার বাড়ি নেই, আপনি এখানে থাকরা? আচ্ছা। আপনার ঘরে কতটুকু জল? আমার ঘরে গলা গোলাপ দিন। আপনার নামটা কই? আমার নাম বিশাম্বর দাস। কি করেন কাজ? তো টুকটাক সবজি সবজা বেশি। আচ্ছা। তো জিনিসপত্র যেটা লই আসেন সব বাঁচাইতে পারছেন নি? না, জিনিস তো বড় আরো রয়েছে জলের নিচে। সাঙ্গত হয়েছি, এটা থাকবো কি না জানেন না। আচ্ছা বুড় দিয়া মানুষ একদিন আইছেন আমরা এলাকার মাঝে বুঝছেন নি ব্যাপার। মানে আপনি কি জল আনা যাইরা নি? আপনি কই এখানে রাস্তার উপরে নি? আপনিও ওরা বেঁধে থাকি। ও তে আপনার ঘরে কতটুকু জল হইছে? আমার জল হইছে ও কমরমা। ও জিনিস কিটা করছেন ঘরে? মানুষের বাড়িতে হইছে না ওই রয়ত কিটা আঙ্গার জুর রাখছি। ওই জায়গা নাই তো ঘর ভাঙা। আচ্ছা আচ্ছা। তো ভাই একটু দাঁড়াও, তাদেরকে দেখে আমাদের ছোটবেলার স্মৃতিটা মনে পড়লো দর্শকবৃন্দ। এটা 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 কি কয়? এটা লাটুম। লাটুম দাও, এত হে রেডি করি লাও। ঠিক আছে, একদম বাম্পার করিয়া দাও।
হ্যাঁ আচ্ছা ঘুরবো রেডি 1 2 3 মারো এক একজন করে মারো এই গুড এই দুইটা ঘুরের তুমিও দাও যারা ঘুরছে না তারা দাও তার লাগে 100 টাকা দিলাইছে বাম্পার একটা বাহ তালিয়া গুড থ্যাংক ইউ তুমি তো বুড়বা নাই তাই নি হ্যাঁ বুড় কোন দিকে চালাইবা নদীত নি ও তোমরা সাদার বানো নি হ্যাঁ ওরে বাবারে তোমরা এরকম করি না ডকুমেন্ট সব কিতা ডুবি গেছে জলে আচ্ছা হ্যাঁ ডকুমেন্ট ভিজি গেছে তা স্কুল সার্টিফিকেট নিবা হ্যাঁ আমার স্কুলের বার্থ সার্টিফিকেট এনআরসি কাগজ আধার কার্ড সব কিছু আধার কার্ড ভোটার আইডি সব ও বাবা রে ব্যাংকের অ্যাকাউন্ট সব ভিজি গেছে না আচ্ছা তো দর্শক বিন্দু এটাই হচ্ছে এখানের যারা বন্যায় প্লাবিত যারা মানুষ আছেন ওনাদের পরিস্থিতি এবং ওনাদেরকে এরকমই থাকতে হবে আরও বেশ কয়েকদিন এবং এখানের মানুষের আরও সরকারের উপর আস্থা ভরসা প্রশাসনের উপর আস্থা ভরসা যে ওনারা একটু সাহায্য পাবেন দর্শকবৃন্দ তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক যাতে প্রশাসনের লোকের কাছেও পৌঁছে যাক যাতে পরিস্থিতি সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারে দর্শকবৃন্দ তো আপনাদের এরিয়াতে কীরকম বন্যার কন্ডিশন সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন এরিয়ার নামটা জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার